কারা আপনাদের বলেছিল যে তোমরা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকো? একটু খোলাসা হোক না। ডিপ স্টেট জিনিসটা বিমূর্তই থাকে, মানে যারাই তবু বলে তো ফিজিক্যালি কেউ না কেউ হাজির হয়। যারাই বলে সে তো নিজে ফিজিক্যালি হাজির হয় না, কারোর মাধ্যমে তো বলে। ফিজিক্যালি হাজির হয় না। মনে করেন আপনার মাধ্যমে আমাকে বললো, মানে এরকম কোন একজন নিউট্রাল ফেস, এরকম একটা ডিসকাশন আছে এর ওদের পক্ষ থেকে যে আপনারা এটা চান কিনা বা আপনাদের সরকার এটা চায় কিনা, তাহলে তাদের কিছু পলিসিগত সংস্কারের কিছু মানে সংস্কারের সাথেও তারা অ্যালাইন হতে চায়, তাদের কিছু বিজনেস ইন্টারেস্ট আছে গভর্নমেন্টের সাথে, এগুলো সার্ভ করা, তাদের কিছু হয়তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেরও ইন্টারেস্ট আছে। তো এই সব কিছু মিলিয়েই এক ধরনের প্রস্তাবটা কার কাছে এসেছিল? আপনার কাছে এসেছিল? আপনার সঙ্গে কোনো বৈঠক হয়েছিল? আমার ধারণা অনেকের কাছেই আপনার সঙ্গে হয়েছে গিয়েছে এবং আমাকেও কয়েকবারই বলার চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে বলা হয়েছে, কিন্তু নীতিগতভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় যে খুব ক্লিয়ার ছিল তাদের ভিশনটা। হয়তো প্রক্রিয়াগতভাবে অনেক ধরনের সমালোচনা আমারও আছে, অনেকেরই থাকতে পারে, উপদেষ্টারাও এখন বলছেন, কিন্তু নীতিগতভাবে সংস্কার, বিচার এবং নির্বাচন এটার দিকে ইয়া ছিল। কিন্তু শেষের দিকে না, 6 মাস যাওয়ার পরে আমার মনে হয়েছে যে সংস্কার আর বিচারের ব্যাপারে সরকার চাচ্ছে যে এটা একটা পর্যায় পর্যন্ত নেওয়া, মানে এটা শেষ করা না, এটা একটা পর্যায় পর্যন্ত নিয়ে তারপর নির্বাচিত সরকারের কাছে দেওয়ার দিকে বেশি মনোযোগটা চলে যায়, যেখানে আমার ডিসএগ্রিমেন্ট ছিল। আমার জায়গাটা ছিল যে সংস্কারটা আগেই হওয়া প্রয়োজন, নাহলে আমরা ভরসা করতে পারি না। আমরা এই দেশে 3 দলের রূপরেখা ধূলিসাৎ হয়ে যেতে দেখেছি, আমরা আমাদের পলিটিশিয়ানদের উপর তো আসলে ভরসা করতে পারি না। তো সেটা ডিসএগ্রিমেন্ট আমার ছিল, এখনো আছে। সেটা সরকার যদি, যেটা আমি বললাম যে সরকার যদি পলিটিক্যালি স্ট্রং ডিসিশন নিতে পারতো, সে যদি বলতো যে সংস্কারটা, সংবিধান পুনর্লিখনটা আমরাই করে দিয়ে যাবো, তাহলে কিন্তু সরকার সেটা করতে পারতো। কিন্তু সরকার ওই ডিসিশনটা নেওয়ার জন্য যথেষ্ট সাহস জোগাড় করতে পারে না। আপনার কি মনে হয় যে উপদেষ্টাদের সবাই একমত ছিল? কেউ কি ডিপ স্টেটে রাজি ছিল না? মানে কেউ কি 5 বছর চায়নি? থাকতেও পারে, সেটা তো আর আমার মানে আপনাদের মনে হয়নি কখনো যে থাকতেও পারে, বাট আমার কখনো মনে হয়নি। বা কেউ যদি থাকেও সে তো সামনের সাথে নিজেকে এক্সপোজও করবে না বা বলবেও না, বা প্রভাবিত করার চেষ্টা সেভাবে আমার চোখে পড়েনি। শেখার পরে